হ্যালো বন্ধুগণ, দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে কে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য দেবা মরার ভান করেছে। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। গৌরব দেবার পাশে বসে কান্না করছে, বলছে আমি ভাবছিলাম পিয়ারকে শুধু আমার ছোটকালই নষ্ট করেছে, এখন দেখছি তোমার জীবনটাও নষ্ট করেছে, তোমার ছোটকালটাও নষ্ট করেছে। তুমি আমার বড় ভাই, অথচ আমি জানি না তোমার সাথে আমি কত খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দিও। এই বলে গৌরব দেবার কপালে একটা চুমু দিল। এইদিকে কমলা মাসি পিয়ারকের কথা ভাবছে আর চিন্তা করছে যে যেভাবে সে আমার বোনকে ঠকিয়েছে তাকে আমি শেষ করে দেব। তার তার যেই বড় লোকের অহংকার তা আমি মাটির ধূলিসাৎ করে দেব। এইদিকে গৌরব দেবার কাছ থেকে যখন আখির দিকে এগোচ্ছিল তখন আখির দিকে তাকাচ্ছিল আর ভাবছিল আখি তো হচ্ছে আমার বৌদি, দেবার স্ত্রী। এদিকে গৌরবের মা নীলিমা ফোন করে জিজ্ঞেস করছে দেবা কেমন আছে। তখন গৌরব বলল দেবা ভালো আছে। নীলিমা গৌরবকে বলছে তুই কি বাড়ি আসবি না। গৌরব তখন বলছে আমি যদি বাড়িতে আসি তাহলে আখি একা হয়ে যাবে। নীলিমা বলছে কোন আখি। তখন দেবা বলছে আখি আখি বলছে দেবার কাছে থাকতে চায়, সেজন্য আমিও আখির সঙ্গে থাকবো। তখন নীলিমা বলে ঠিক আছে, তোরা খাবার খেয়ে নিস দুপুরের। তখন বলছে আচ্ছা ঠিক আছে। এই দিকে আখি আসে দেবার কাছে, এসে বলে তোর একটা ডেথ সার্টিফিকেট বানাবো। দেবা বলে কেন, প্রতিবারে কেন আমরা মরণের অ্যাক্টিং করব, তোরা কেন নয়। ঝিলিক বলে লড়াইটা হচ্ছে তোদের, সেই জন্য তোরে এই অভিনয় করতে হবে। এমন সময় কমলা মাসি পুষ্পা হসপিটাল আসে, এসে বলে দেবা কোথায়। তখন ঝিলিক বলে দেবা আইসিইউর মধ্যে আছে। তখন হঠাৎ ঝিলিক কেঁদে ওঠে আর বলছে দেবা আইসিইউর মধ্যে হার্ট অ্যাটাক করেছে, দেবা আর বেঁচে নেই। তখন কমলা মাসি কান্নায় ভেঙে পড়ল। তখন দেবার বডিটা নিয়ে আসলো, কমলা মাসি দেবাকে ধরে কান্নায় ভেঙে পড়ল।